সবার ঈদ শেষ আর এখন আমি ঈদের ব্লগ নিয়ে এসেছি। যদিও ঈদ নিয়ে আমার কোনো প্ল্যান ছিল না, তাই তেমন করে কোনো ভিডিও করা হয়নি। তো যতটুকুই ভিডিও করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আমি সকালবেলা উঠেই ঈদের দিনে রান্নাবান্না শেষ করে সর্বপ্রথম আমার মেয়েকে আমি সাজিয়েছি, কারণ আমরা ছোটোবেলায় সকালবেলা উঠেই আগে সাজতাম তারপরে খেতাম। তো আমার মেয়ে সকালবেলা যখন উঠেছে তখন তাকে রেডি করাইছি আমি, তারপরে ওকে খাওয়াইছি। তো ওকে নিয়ে আমার সারাদিন ঈদটা কেটেছে ভালো। তারপরে আমি ব্যস্ত হয়ে পড়ি তাদের ফটোশ্যুটে। তাদের বাবা আর মেয়ের ফটোশ্যুট করতে করতে আমি তো হয়রান হয়ে গেছি পুরা। তাদের ছবি তুলেছি, অনেক অনেক ভিডিও করে দিয়েছি তাদের। এইভাবেই আমার ঈদের দিনের অর্ধেকটা সময় চলে যায়। ঈদের দিন নিয়ে তেমন কোনো প্ল্যান ছিল না, তাই আমরা বাইরে ঘুরতে যাইনি। যদিও ঈদের দিনে ওয়েদারটা অনেক ভালো ছিল, প্ল্যান ছিল পরের দিনে আমরা ঘুরতে যাব, কিন্তু সেটা আর হলো না। ঈদের দিনও ঘোরা হলো না, পরের দিনও ঘোরা হলো না। তেমন কোনো সুন্দর ভিডিও করতে পারিনি, তাই আপনাদের সাথে শেয়ার করতেও এত লেট হয়ে গেল। তারপর আমি রেডি হয়ে নিজের কিছু ছবি তুলছিলাম। কোথাও ঘুরতে যাইনি তাই বলে মন খারাপ হচ্ছিল না, কারণ বাসায় বসেই আমরা অনেক সুন্দর সময় পার করেছি। আর বাইরে যেহেতু অনেক শীত, আমি 3 পিস পরে বেরোও হতে পারতাম না। আর 3 পিসের ওপর আমার জ্যাকেট পরতে একটুও ভালো লাগে না, তাই আমি বেরো হই নাই আর বাইরে বসে ছবিও তুলি নাই। আমরা বাসায় বসেই অনেক সুন্দর সময় কাটিয়েছি, তারপরে অনেক সুন্দর সুন্দর ভিডিও করলাম। আর এভাবেই আমাদের সময় চলে গেল। আলহামদুলিল্লাহ, ঈদের দিনটা খুবই ভালো কেটেছে। আল্লাহ হাফেজ।